ইলেকশনের পরে ধানুকাটি ইউনিয়নে একটা ঘটনা ঘটেছে। আমার বিএনপির 7 জন নেতাকর্মীকে কুপিয়ে রক্তাক্ত করে ওই আবার সেই নরপিশাচ ওই দলের একজন পথভ্রষ্ট, তাকে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই কারণে সে এলাকায় ছিল এবং আমার ওই দলের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে আবার কুকুরের মতো পালিয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মানুষ হয়ে এই শরীয়তপুর 3-এ আসেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোনো প্রতিহিংসার রাজনীতি আমার দল করবে না। কিন্তু আপনারা যদি এই প্রতিহিংসার রাজনীতি আর যদি শরীয়তপুরে কোথাও এর প্রতিচ্ছবি দেখি, তাহলে কিন্তু ভাই রাজনীতিকভাবে মোকাবেলা করা হবে। আমি শুধু আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে নরপিশাচ নরহত্যামূলক এই যে গত 5 দিন আগে আপনারা ধানুকাটিতে করেছেন, এটা আরেকবার যদি হয় তাহলে আপনাদের দায় দায়িত্ব আপনাদের কাছে, আর আমাদের দায় দায়িত্ব আমরা আল্লাহর উপর ছেড়ে দেব। কোনো কিছু কিন্তু আর বিনা চ্যালেঞ্জে আমি আর ছাড়ব না। আমি আপনাদেরকে বুকে ধরিয়ে নিয়েছি। আমি অন্যান্য দল, সকল রাজনৈতিক দলকে আমি বুকে জড়িয়ে নিয়েছি। আমি বলেছিলাম ইলেকশনের আগে যে বিএনপি আমার পরিচয়, শরীয়তপুর আমার পরিবার। আমি আমার পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আগামী দিনে এই অবহেলিত শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুর করতে চাই। আমি ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই কথাগুলো বলেছিলাম। আমি ওই একই কথা আবারও পুনরাবৃত্তি করব। বিএনপি আমার পরিচয় আর শরীয়তপুর আমার পরিবার।